আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের সাদাকানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে দেখতে বাংলা চৈত্র মাসের শেষ প্রান্তে চলে এসেছি এবং সামনে বৈশাখ, বাংলার নতুন বছর। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আমাদের প্রত্যয় একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমরা নিজেরা ভালো থাকব এবং চারপাশে ভালোর অনুরণন ছড়িয়ে দেবো আর কি। বলেন যে চারপাশে ভালোর অনুরণন ছড়াতে নিজের ভালো থাকতে হবে কেন? আসলে নিজে ভালো না থাকলে চারপাশে ভালোর অনুরণন ছড়ানো যায় না আর কি। যা আপনার নাই তা আপনি কাউকে কখনো দিতে পারবেন না। কাউকে দিতে হলে আগে সেটা আপনার অর্জন করতে হবে। তো আপনি প্রশ্ন করতে পারেন যে চাইলে কি ভালো থাকা যায়? আসলে উত্তর কিন্তু একটাই, আপনি চাইলেই আপনি ভালো থাকতে পারবেন। কারণ ভালো থাকাটা হচ্ছে একটা লাইফস্টাইল এবং মন্দ থাকাটাও একটা লাইফস্টাইল। একটা ভালো আর একটা দুঃখের। কারণ মন্দ থাকাটা কখনো কি হয় না, সুখের হয় না। আসলে যারা ভালো থাকেন তাদের আস্থা নিজের উপরে, আর যারা দুঃখী হন, মন্দ থাকেন, তাদের আস্থা হচ্ছে অন্যের উপরে। কি কথাটা খুব জটিল মনে হচ্ছে, কথাটা কিন্তু খুব সহজ, আমরা সবাই বুঝি। কিন্তু সবাই বুঝলে কী হবে, সবাই জানলে কী হবে? আমরা সেটাকে সহজ জিনিস তো এই জন্যে অনুসরণ করাটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। তো যারা দুঃখী হতে চান, সবচেয়ে সহজ উপায় আমি বলে দিতে পারি। কারণ আমার কাছে, কোয়ান্টামের কাছে জীবনটা খুব সহজ। আমরা জটিলতায় বিশ্বাস করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল পথ দেখিয়েছেন, এই জন্য আমরা সহজ সরল পথে চলতে চাই। জটিলতায় আমরা বিশ্বাস করি না এবং জীবনকে আমরা জটিল করতে চাই না আর কি। তো দুঃখী হওয়ার সহজ উপায় হচ্ছে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া আর কি, অন্যের মতকে শোনা আর কি, অন্যের অপিনিয়ন নেওয়া আর কি। যেরকম ধরেন, সাধারণভাবে মহিলাদের দুঃখের একটা কারণ হচ্ছে কিন্তু তার পোশাক। নিজে খুব পছন্দ করে দেখে শুনে পোশাক কিনলেন, পরে সকালবেলা সেজে গুজে আয়নায় নিজেকে দেখে মনের আনন্দে তিনি বেরোলেন এবং প্রত্যাশা করছেন অন্যরাও তার পোশাক দেখে, আপা কোত্থেকে কিনেছেন, কে বানিয়ে দিয়েছে আর কি, কত দিয়ে কিনেছেন আর কি, একটু প্রশংসা করবে আর কি। আপা ড্রেসটা আপনাকে যা মানিয়েছে না আর কি, হ্যাঁ আপা খুব ভালো। যে একজন বলল, আরে তুই এটা কি পরেছিস? কেউ দিয়েছেন না পয়সা খরচ করে কিনেছিস? এত সুন্দর আনন্দ আর কি, এত সুন্দর আনন্দ আর কি। মুহূর্তে কি হলো, বেলুন যেরকম চুপসে যায়, চুপসে গেল। আমি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক, হ্যাঁ গুড, ঠিক আর কি। আর শুধু মহিলাদের ব্যাপারে না, দোষ দিয়ে লাভ নেই আর কি। অধিকাংশ পুরুষকেও আজকাল
কারণ আজকাল পুরুষরাও ফ্যাশন সচেতন হয়ে উঠেছে, তাদের আনন্দটাও মাটি হয়ে যেতে পারে, আনন্দ শেষ। এই জন্যে মনোবিজ্ঞানী যারা, বিশেষজ্ঞ যারা, মনোবিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন, তারা বলেছেন যে দুঃখী হওয়ার সহজ উপায় হচ্ছে আপনার নিজের ব্যাপারে অন্যের মতামতকে প্রাধান্য দেওয়া, অন্যের মতামতে মনোযোগ দেওয়া, অন্যের মতামত শুনতে যাওয়া আর কি। আরে আমি কি খাবো, আই উইল ডিসাইড। আমি কি পড়বো, আমি ডিসাইড করবো। অর্থাৎ নিজের উপরে আস্থা। আমি যা পড়লাম, আমি যা করলাম, এটার উপরে আস্থা। নিজের কাজের উপরে নিজের আস্থা, অন্যের মতামতের উপরে যেন এটা নির্ভরশীল না হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো ব্যাপারে নিখুঁত হতে চাইবেন না আর কি। যারা নিখুঁত, যেটাকে বলে যে পারফেকশনিস্ট, প্রত্যেকটা কাজ পারফেকশন। আরে কোনো কিছুই পারফেক্ট না আর কি। আপনার চেহারা পারফেক্ট না আর কি। মানে তাজমহল হচ্ছে প্রতিবিম্ব হিসেবে বানানো হয়েছিল, যে একটা অর্ধেক আরেকটা, মানে এটার প্রতিবিম্ব হচ্ছে অপর অর্ধেক আর কি। কিন্তু শেষ পর্যন্ত সেটা থাকে নাই আর কি। শাহজাহানের কবরটা বড় হয়ে গেছে, মমতাজের কবরটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেটা থাকেনি শেষ পর্যন্ত। আপনি দেখেন আপনার চেহারার 2 ভাগ, এই অর্ধেক এই অর্ধেক মিল নাই, খুব সূক্ষ্ম অমিল রয়েছে আর কি। এই যে ঠোঁট, শুধু ঠোঁট, ডান সাইডের অর্ধেক বাম সাইডের অর্ধেক মিল নাই। অর্থাৎ আল্লাহ পারফেক্ট করে বানান নাই কাউকে, তো আপনি কেন পারফেকশনিস্ট হতে চান? মোটামুটি হলেই হলো আর কি। মানে দুঃখী হওয়ার অন্যতম কারণ হচ্ছে পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা। তো পারফেকশনিস্ট হবেন না আর কি। কারণ কেউ পারফেক্ট না, কিন্তু বিখ্যাত হতে পারেন। সচিন টেন্ডুলকার একটা বল, ছোট বলকে বড় একটা লাঠি দিয়ে পিটায়। সচিন কিন্তু পিটাপিটিতে যেতে চায় না, তিনি পেস বলার হতে চেয়েছিলেন, কিন্তু তার যে সাইজ আর কি, পেস বলার হওয়ার রিফিউজড। এবং তিনি কি হলেন? তিনি ব্যাটসম্যান হলেন এবং সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বা সেরা ব্যাটসম্যান। 100টা সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আপনারা জ্যাক মার কথা শুনেছেন, আলিবাবা আর কি, চীনের অন্যতম সেরা প্রযুক্তিগত প্রতিষ্ঠানের একটি হচ্ছে আলিবাবা আর কি। তার প্রথম চাকরির ইন্টারভিউ হচ্ছে হোটেলের বয়, ওয়েটার। তো মালিক তাকে রিফিউজ করেছে যে তুই ওয়েটার হলে আমার এই কাফেতে কাস্টমার আসবে না আর কি, তোমার দরকার নেই বাবা আর কি। রিফিউজ, যত চাকরি রিফিউজ, অন্যরা রিফিউজ করেছে। হার্ভার্ডে 10 বার অ্যাপ্লিকেশন করেছেন, ভর্তি হবেন, পড়াশোনা করবেন, সেই জন্য 10 বার রিফিউজ। তখন তিনি মাইন্ড সেট করলেন এই হার্ভার্ডে আমি পড়াবো। এবং তিনি হার্ভার্ডে কি করেছেন? ক্লাস নিয়েছেন। হার্ভার্ড তাকে ইনভাইট করলো গেস্ট লেকচারার হিসেবে। হার্ভার্ডে গিয়ে তিনি ম্যানেজমেন্টের উপরে বক্তৃতা করলেন। কেন? নিজের উপরে আস্থা, উনি নিখুঁত হতে চান নাই, নিজের মেধাকে কাজে লাগিয়েছেন, নিজের উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আসলে এই যে নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভালো থাকার জন্য। আরেক ব্যবসায়ীর কথা বলি, একজন খুব বড় ব্যবসায়ী, জুতার ব্যবসায়ী, মানে এক নামে তার দেশে তার পরিচয় আর কি। দেশের মার্কেট স্যাচুরেটেড। তো তার 2 ছেলে, 2 ছেলেকে তিনি ঠিক করলেন যে দেশে তো আর নতুন করে ব্যবসা করার কিছু নাই,
আরেকটা দেশে পাঠালেন মার্কেট ফিজিবিলিটি দেখার জন্যে, যেখানে মার্কেট ফিজিবিলিটি কী আছে আর কি। দুজনকে দিলেন তোমরা 1 মাস সব ঘোরো, সমস্ত মার্কেট দেখো আর কি, ওখানে জুতোর মার্কেট কীরকম। তো এক ছেলে এসে বললো যে বাবা তুমি বয়স হয়েছে, তোমার আসলে বুদ্ধি বিভ্রম ঘটেছে আর কি। আরে এমন দেশে পাঠিয়েছ যে দেশে কোনো মানুষই জুতা পরে না, একটা মানুষও দেখলাম না যে জুতা পরে আর কি। হ্যাঁ, এইখানে জুতা বিক্রি করা সম্ভব না আর কি। আমাকে তুমি 1টা মাস আমার নষ্ট করালে আর কি, খুব বিরক্ত আর কি। আরেক ছেলে খুব হাসতে হাসতে আসছে যে বাবা ট্রিমেন্ডাস সুযোগ আর কি। ওই দেশে কেউ একটা মানুষও নাই যে জুতা পরে আর কি। তো প্রত্যেকটা মানুষের কাছে নতুন জুতা বিক্রি করা যাবে আর কি, খেয়াল করবেন আর কি, যে প্রত্যেকটা মানুষের কাছে নতুন জুতা বিক্রি করা যাবে, আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া। কারণ এখানে কোনো জুতা নাই, কোনো কম্পিটিশন নাই, একচেটিয়া মার্কেট। সেম পরিস্থিতি, একজন আনন্দিত হলো, আরেকজন বিরক্ত এবং দুঃখী হলো আর কি। তো যে বিরক্ত এবং দুঃখী হলো সে নিজের উপরে আস্থা আনে নাই, অন্য মানুষের উপরে তার আস্থা, যে এরা পরে না আমি কি করব আর কি। আর যে সুখী হলো, যে আনন্দিত হলো, তার নিজের উপরে আস্থা আর কি, প্রত্যেকটা মানুষকে জুতো পরানো যাবে আর কি। আসলে সুখী হতে হলে, ভালো থাকতে হলে কি করতে হবে? নিজের উপরে আস্থা আনতে হবে, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আর কি। এবং দৃষ্টিভঙ্গিটা স্থায়ী ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে আর কি। তাহলে নতুন বছরে ভালো থাকার জন্য কি করবেন? প্রত্যয়ন করেন যে প্রত্যেকটা অর্জন, প্রত্যেকটা ভালো লাগার জন্য, যত ছোট ভালো লাগা হোক। একটা গাছের পাতা দেখে সবুজটা খুব প্রাণবন্ত মনে হলো, কি করবেন? শুকর আলহামদুলিল্লাহ, প্রভু তোমার দয়া, কি কত সুন্দর সবুজ রং। যত ছোটোখাটো ভালো জিনিস দেখেন সেটার জন্য সবসময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আর কি, প্রভু সব তোমার কারিশমা আর কি। এবং সেই সাথে আবার একটু দোয়া করে ফেলেন, আমার জীবনটাকেও এইরকম সবুজ করো, এরকম আনন্দময় করে দাও আর কি। অর্থাৎ এই যে দোয়া, শুকরিয়া এবং দোয়া, এই দুটো জিনিস হচ্ছে ভালো থাকার 1 নম্বর উপায়। 2 হচ্ছে নিজের দেহ মনের যত্ন নিতে হবে, খাবার দাবারগুলো ঠিকভাবে খেতে হবে, যা খাওয়া দরকার সেটা খাবেন, আর যা বর্জন করা দরকার বিশেষত চিনি বর্জন করবেন। এবং নিয়মিত মেডিটেশন করবেন। আর দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখার জন্য কোয়ান্টাম মেথড বই, এটাকে হাতের কাছে রাখবেন, মাঝে মাঝে একটু উল্টাবেন আর কি। হ্যাঁ, দেখবেন যে আপনি ইতিবাচকতা আপনার হয়ে গেছে আর কি। এবং অন্য কেউ নেতিবাচক মন্তব্য করলে, আপনার যে কোনো কিছু নিয়ে যদি কেউ মন্তব্য করে, কি করবেন? হাসবেন আর মনে মনে তাকে বুড়া আঙ্গুল দেখাবেন আর কি, যে তোমার মন্তব্য আমার ব্যাপারে প্রযোজ্য নয় আর কি। আর ফাউন্ডেশনের সেবামূলক কাজে অংশ নেবেন আর কি। বিশেষত বৈশাখে হালখাতা উৎসব, মাটির ব্যাংকের হালখাতা উৎসব, এই উৎসবে সবাই অংশ নেবেন। আসলে ভালো কাজে যত অংশ নেবেন তত আপনি ভালো থাকবেন আর কি। আর আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, আর সেটা হচ্ছে 2 মাস পরে কোয়ান্টাম মেথড কোর্স হচ্ছে এপ্রিল মাসের 17, 18, 19, 20 এপ্রিল। আর 2 মাস পরে হচ্ছে, যারা পরিচিত আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন কোর্সে, আর যারা রিপিট করেন নাই এই বছরে, যাদেরই সুযোগ হবে রিপিট করে নেবেন আর কি। আর শেষ কথা আর কি, সবসময় কী করবেন আর কি, সবসময় মনে মনে বলবেন আর কি, আমাদের যে মন্ত্র আর কি, ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালো থাকুন আর কি। আমরা একটু বলি সবাই মিলে, ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালো থাকুন। ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন,
ভালো থাকুন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।